السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم: من صلى يراهي فقد أشرك ومن صام يراهي فقد أشرك أو كما عليه الصلاة والسلام. আজকে আমার আলোচনা হলো শিরক সম্পর্কে। শিরক দুই রকম হতে পারে। এক শিরক হলো শিরকে আকবার, দুই নম্বর শিরক হলো শিরকে আসগর। শিরকে আকবার হলো যেই শিরক আল্লাহর সাথে করা হয়, ওই শিরককে বলা হয় শিরকে আকবার। আর শিরকে আসগর হলো দিয়া যেই শিরক মানুষের সাথে করা হয়। যেরকম আমরা একটা উদাহরণ দেই, মানুষ মাজারে গিয়ে ওই জায়গা দিয়ে বাবার সামনে সেজদা দেয়। মাজারে নিচে কবরের মধ্যে শুনে আসে বাবা, ওই বাবা কবরের মধ্যে দিয়ে সেজদা দেয়। এটা হলো দিয়া শিরকে আসগর। শিরক বর্তমান যুগে এত প্রচলিত হয়ে গেছে শিরক। এজন্য শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ ছাড়া অন্য সাথেও শিরক করলো এটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা কি করি? শিরক করি। শিরক এত জঘন্য শিরক। এই শিরক আমরা কেন শিরক করতেছি? এই শিরক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইউরাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো লোক দেখার জন্য ফাকাদ আশরাকা, ওয়া মান সামা ইউরাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখার জন্য রোজা রাখলো সেই শিরক করলো। আমরা কেন মানুষ দেখার জন্য নামাজ পড়বো? সামনে রিকশা যাইতাছে, ওই রিকশার মধ্যে তারা কি করবো? আসবো, আইলা মসজিদের মধ্যে আসবো, আইয়া বলবো আসসালামু আলাইকুম। আমাদের সামনে ইলেকশন আসতেছে, আপনারা কি করেন? আমাকে ভোট দিবেন। ওই ভোটের মধ্যে আমি কখনো খেয়াল করবো না। আপনারা এই মসজিদ দেখতেছি, এই মসজিদে কোন টাইলস বাকি আছে, ওই টাইলস গুলো আমি পূরণ করে দিব ইনশাআল্লাহ। এরকম আপনার একটা মসজিদে ইসি প্রয়োজন, ওই ইসি গুলো আমি পূরণ করে দিব, কোনো সমস্যা হবে না, আমি বলে দিলাম। মানুষ যখন এ কথা শুনে তাকে মহান করার জন্য তাকে যখন ভোট দিল, ভোট দেয়া তাকে যখন এমপি মধ্যে দাঁড়ালো, এমপি মধ্যে দাঁড়ানোর পর মানুষ তার কাছে গেল, যেরকম আপনার একটা মসজিদের টাইলস প্রয়োজন, কিছু টাইলস প্রয়োজন, তার কাছে গেল। সে আর টাইলস দেওয়া কোনো মনে নেই। এরকম সে বলেছিল মসজিদের মধ্যে এসি দিবে, এসি কথাও তার মুখে কোনো নাম বলতো না। সেই মানুষকে এত প্রতারণা করে, এত ধোঁকাবাজ দিয়ে সে মানুষকে ধোঁকা দিয়ে এমপি মে দাঁড়ালো। এমপি মে দাঁড়াইয়া তুমি মানুষকে ধোঁকাবাজ দিলা কেন? আল্লাহ তাআলা বলে, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা ধোঁকা দেয় না, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় না, অথচ তারা ধোঁকা খায়, নিজেদেরকে ধোঁকা দেয়। তারা মনে করতেছে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেই, আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেই, আল্লাহ রাসূলকে ধোঁকা দেই, অথচ তোমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দাও নাই, তোমরা নিজেদেরকে ধোঁকা দিতেছ। তোমরা জনগণকে ধোঁকা দিয়া কি করো? ধোঁকা দিয়া তোমরা এমপি মধ্যে দাঁড়াও, ধোঁকাবাজ এমপি মধ্যে মুক্তিমে দাঁড়াও। এই ধোঁকা তুমি কাজে আসবে না, একবার এই সিংহাসন ভেঙে যাবে, চূর্ণবিন্ন হয়ে যাবে। দেখেন না আপনার 16 বছর
শেখ হাসিনা ছিল, ওই জায়গার মধ্যে সে দাবি করেছিল আমি সারা জীবন থাকবো। সে কত 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 আলেম উলামা মেরেছে, যদি কোনো আলেম তার বিরুদ্ধে কথা বলছে সাথে সাথে তাদেরকে জেলের মধ্যে আটকে দেওয়া হয়েছে। এরকম কোন ইমাম সাহেব এই মিম্বরের মধ্যে বসে একটু কুরআন হাদিস সম্পর্কে কিছু কথা বলতে বসে না, সাথে সাথে তাদেরকে জেলের মধ্যে দেওয়া হয়েছে। এরকম তাকে যখন কোন কোন বক্তা যদি স্টেজের মধ্যে মাহফিলের মধ্যে বয়ান করে কোন সুদের বিরুদ্ধে অথবা লাস্টের বিরুদ্ধে, সাথে সাথে তাদেরকে জেলের মধ্যে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাষ্ট্র খারাপ হওয়ার কারণে আমরা মুসলমান অবগত হয়ে গেছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি তোমাদেরকে দুটা জিনিস দেয়া করতেছি, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হাদিস। যারা দুটা জিনিসকে আটকে রাখবে আল্লাহ তাআলা কখনো তাদেরকে কষ্ট করবে না। শুধুমাত্র আমরা মুসলমান দাবি করতেছি, মুসলমান মধ্যে যে দুটা জিনিস নাই, একেবারে নাই। সকালবেলা বাচ্চাদেরকে আমরা কোরআন আগে শিখাবো, না শিখে সকালবেলা তাদের ঘুম থেকে তুলে হে বাচ্চা তুমি যাও স্কুলে যাও, স্কুলে চলে যাও, তোমাদের সময় হয়ে গেছে, তোমাদের বাংলা এসে পড়েছে, তাড়াতাড়ি যাও। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে তোমাদেরকে কোরআন শিক্ষা দেয়। এটা হচ্ছে সর্বোত্তম কোরআন শিক্ষা দেওয়া। অথচ এই কোরআন শিক্ষা না দিয়ে বাচ্চাদেরকে আপনার বক্তব্য না পাঠাইয়া আপনার পাঠাই দেয় স্কুলের দিকে, আপনাকে স্কুলের দিকে পাঠাই দেয়। সকালবেলা ফজর শুরু উঠে বাচ্চাদেরকে খানা খাওয়ায় আপনার পাঠাই দেয়। শুধুমাত্র তারা বলে আয় তাদের কোরআন শিখায়, সে বড় হুজুর হয়ে যাবে, বড় মোল্লা হয়ে যাবে। যদি সে বড় মোল্লা হয়ে যায় সে আমাদেরকে ফেমিনিস্ট বানা। আরে ফেমিনিস্ট বানা, এই 5,000 5,000 6,000 7,000 8,000 বেতন দিয়ে তারা কি চলবে? তারা কি বেতন চলবে? তারা এই বেতন চলবে না। আয় তাদেরকে স্কুলে পাঠাতে দিতে পারে না। সে আস্তে আস্তে যখন আইবাস বিএবাস এমপি হবে, মন্ত্রী হবে, সে যখন মন্ত্রী হবে সে অনেক লাখ লাখ টাকা করবে। আমি বলি তুমি যদি তাকে লাখ লাখ টাকা পাঠানোর জন্য দিছ, সে লাখ লাখ টাকা কোথা থেকে আনতেছে? ওই টাকা কি হালাল হয় কিনা আপনি গ্যারান্টি দেন? গ্যারান্টি আমি 100 পর্যায়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারা টাকার মধ্যে কোনো একবারে আপনার একবারে গ্যারান্টি দেন। এটার মধ্যে বেজাল যুক্ত, একবারে সম্পূর্ণ বেজাল যুক্ত আমরা টাকা দেই। এই সরকার থেকে টাকা আনে, টাকা আনে না তো আমার ছেলে 50,000 টাকা পায়। অথচ 50,000 টাকা পায় কোথা থেকে? প্রত্যেক টাকা পায় আপনার সরকার থেকে টাকা পায়। আর জনগণের যদি রাস্তার মধ্যে কোনো হঠাৎ তার মধ্যে কোনো যদি সমস্যা হয়ে যায় তাকে কিছু টাকা নিয়ে করে। এরকম এক ব্যক্তি আপনার রাস্তাতে যায়, যাওয়ার সময় যদি একটা গাড়ি যদি দাঁড়ায় আপনার গাড়ির মধ্যে বা হুন্ডার মধ্যে সে একটা জিনিস দিল না, না নেওয়ার মধ্যে তার থেকে কিছু টাকা নিয়ে নিল। শুধুমাত্র কারণ হলো শুধুমাত্র একটা কারণ, কারণটা তুমি বুঝেননি? কারণটা শুধু তার থেকে কিছু টাকা নেওয়ার জন্য। সে বলে আমি বেতন পাই 50,000 টাকা, অথচ সরকার থেকে তার নির্ধারণ করছে আপনার 15,000 টাকা। সরকার থেকে সে টাকা পায় 15,000 টাকা, আরো 15,000 টাকা নেয় আপনার জনগণ থেকে, আরো 15,000 টাকা নেয় আপনার রাস্তা থেকে। এইভাবে এই রাস্তা থেকে মিলে দিলাম 50,000 মিল করে, মিল করার পর সে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর বলে আমি 50,000 টাকা পাই। তুমি কিভাবে পাও 50,000 টাকা? আমার আসল কথা হলো দিয়া আপনার কয়েকদিন আগে একটা নিউজ দেখেছিলাম। নিউজ দেখি এক ব্যক্তি আপনার পূজা মধ্যে গিয়েছে, পূজা মধ্যে গিয়ে সে বলে ভাইয়ারা বন্ধুরা আমি এখানে আসিয়া অনেক আনন্দিত, অনেক খুশি, আমি সুখী আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে সুস্থতার সাথে কথা বলতে পারছি, আমি আপনার সামনে কিছু কথা বলতে পারি, এর জন্য সুখী আদায় করি আলহামদুলিল্লাহ। আরে হতাবাক্কা, তুই কি সুখী আদায় করতেছ? এটা কি বাড়া জায়গা না সিরিক জায়গা না মসজিদ জায়গা? বাড়া জায়গা না সুখী আদায় করে? মাহফিলের মধ্যে না আল্লাহ সুখী আদায় করে? মসজিদের মধ্যে আল্লাহ সুখী আদায় করে? মানুষ
মানুষ কি পূজার মধ্যে দাঁড়িয়ে শুক্রিয়া করে, মানুষ কি পূজার মধ্যে দাঁড়িয়ে শুক্রিয়া করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। এই পূজার মধ্যে যাওয়া শিরক। সেই পূজার মধ্যে গিয়েছে জানেন কি জানেননি? শুধুমাত্র পূজার মধ্যে গিয়েছে একটা বুট পাওয়ার জন্য, একটা কিছু পাওয়ার জন্য সে গিয়েছে। ওই জায়গার মধ্যে গিয়েছে যাতে করে মানুষ তাকে ভোট দিতে পারে, যাতে করে মানুষ তাকে বড় এমপি সাহেব দিতে পারে। সামনে ইলেকশন আইতাছে, ইলেকশন মধ্যে যা যাবে কত মানুষ কি লাভালাভি করবে। শুধুমাত্র প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলবে ভাই আপনার আমাকে ভোটটা দিয়ে, আমার ভোটটা দিয়ে, ভাই আমার ভোটটা দিয়ে, আপনার মসজিদে কোনো সমস্যা হবে না, আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না, আপনার ঘরে যদি বিল্ডিং লাগে আমি বিল্ডিংটাও পূরণ করে দিব, আপনার যদি ফ্যান লাগে ওই ফ্যানটাও পূরণ করে দিব, কোনো সমস্যা হবে না, দয়া করে আমার ভোটটা দিয়ে। এরকমভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া তারা কি করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে এরকমভাবে মানুষ রুবে কারণে তার থেকে টাকা আনলো। টাকা আনার পর সে কি করলো? তাকে এমপি মেয়ে দাঁড়ালো, তাকে ভোট দিল, ভোট দিয়ে তাকে এমপি মেয়ে দাঁড়ালো। সে যখন এমপি মেয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর তার কাছে গেছে জনগণ, এমপি সাহেব, ও এমপি সাহেব আমার মসজিদে টাইলস লাগবেন, আমার রাস্তাঘাটে কিছু জিনিস আমরা রাস্তা চলতে পারি না, রাস্তাগুলো পূর্ণ করে দেন না এমপি সাহেব। এমপি সাহেব বলে হ্যাঁ কি বলতেছো, আমি পূর্ণ করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য না, একটু ধৈর্য ধরো, একটু সামান্য ধৈর্য ধরো, আস্তে আস্তে। সে যখন আস্তে আস্তে তার মনে থাকে না। মসজিদে ভোট দেওয়ার আগে বলেছে মসজিদ কাজ করবে, ইসিন দিবে, রাস্তা করবে, সব কিছু করবে। সে যখন এমপি দাঁড়াবো একেবারে সব ভুলে গেছে। তাকে তোমরা ভোট দাও, এই জন্য সামনে ইলেকশন আইতাছে, ওই ইলেকশনের মধ্যে তোমরা যাচাই করবা কোন লোকটা ভালো, যে লোকটা কোরআন হাদিস দিয়া রাষ্ট্র পরিচালনা করবে। আমরা এরকম লোক চাই। ভাই ঠিক আছে নি? সবাই বলেন না ঠিক আছে নি? আমরা এরকম লোকদেরকে ভোট দিব যে ব্যক্তি কি করব আপনার রাষ্ট্র পরিচালনা করব কোরআন দিয়া হাদিস দিয়া। আপনার লজিবুল ইসলাম মাদানী একটা কথা বলেছিল, যেই রাষ্ট্র কোরআন মানে না, যে রাষ্ট্রপতি হাদিস মানে না, যে রাষ্ট্রপতি ইসলাম মানে না, আমি তাকে কেন মানবো? এটা আমি একটা যুক্তিকতা আমি বলতে চাই। যে রাষ্ট্রপতি কোরআন মানবে না আমি তাকে মানবো না, যে রাষ্ট্রপতি কোরআন মানবে না হাদিস মানবে না আমি তাকে কেন মানবো? আবার তাকে আমি ইমপ্রেশন মানবো, আমি তাকে রাষ্ট্রপতি মানবো, আমি তাকে প্রধানমন্ত্রী মানবো। এটা হলো যে আপনার 90% হলো যে আপনার মুসলমান দেশ। এই মুসলমান এই দেশে থাকতে হলে আমরা কি করব? কোরআন দিয়া হাদিস দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। হযরত আবু বকর, উমর, উসমান, আলী এভাবে সমস্ত সাহাবা کرام তার রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা হাদিসের মধ্যে পড়েছি, ওই হাদিসের মধ্যে তারা কি করছে জানেননি? ওই রাষ্ট্রের মধ্যে তারা আপনার ইয়া করত, তারা রাষ্ট্র পরিচালনা করত। রাষ্ট্র পুলিশের মধ্যে কিছু বাধা দিত, সম্পূর্ণ টাকা দিত না, কিছু বাধা দিত। বাধা নিয়ে তারা ফ্যামিলি সরাইত। আর মসজিদের মধ্যে নিয়মিত করা হতো, ওই মসজিদের মধ্যে টাকা দিত না। কারণ তারা মনে করতো আমরা কোরআন বিক্রি করে ফেলেছি, আমরা হাদিস বিক্রি করে দিয়েছি, সেই হিসাবে তারা মসজিদ থেকে টাকা দিত না। তারা কারণ তার লাস্ট থেকে টাকা দিতে আসছে, সেই হিসাবে তারা মসজিদে টাকা দিত না। ওটা বর্তমানে যুগে দেখা যায় প্রধানমন্ত্রী আপনার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পায়। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাকা পাইতো অল্প সামান্য টাকা দিত, টাকা নিয়ে তার ফ্যামিলি চলত।
ওই ফ্যামিলি একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, স্বামী আমার কিছু টাকা দাও না, বেশি করে আপনার বেতনে একটু বেশি থেকে একটু অতিরিক্ত আনো না, যাতে আমি ভালো খাবার আপনার জন্য ব্যবস্থা করে দিতে পারি। আমি যদি ভালো খাবার ব্যবস্থা করে দিতে পারি, আপনার টাকা একটু বেশি করে আনুন না। আবু বকর বলতেছে, হাই আমি সব টাকা হলো জনগণ, যে জনগণের টাকা আমি কিভাবে টাকা বেশি করতে পারবো? তারা মধ্যে অন্তর্গত তাকওয়া ছিল। আমাদের যুগে দেখা যায় তাকওয়া কি, তাকওয়া এটা আমরা বুঝে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছে, যে আল্লাহকে ভয় করে। আমাদের লাস্টে আল্লাহকে ভয় করে, আমাদের কোন আল্লাহকে ভয় করে, আমাকে কোন এমপি আল্লাহকে ভয় আছে, কোন আল্লাহ কোনো ভয় নেই। ভয় না থাকার কারণে তারা এই অতপত হয়ে গেছে। দেখো না, শেখ হাসিনা 16 বছর তারা বন্দি ছিল। সে মনে করেছে আমি সারা জীবন থাকবো। তার বিরুদ্ধে যদি কোন আলেম তার বিরুদ্ধে কথা বলতে যায়, ওই আলেমকে সাথে সাথে জেলের মধ্যে দেওয়া হয়েছে। যদি কোন আলেম মাহফিলের মধ্যে কথা বলেছে, কোরআন দিয়া হাদিস দিয়া ওই ব্যাখ্যা করতে যায়, লাস্টের মধ্যে যদি কোনো কথা মিলে যায়, সাথে সাথে তাদেরকে জেলের মধ্যে দেওয়া হয়েছে। জেলের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে। হাই আলেম হলো দিয়া নবীজি ওয়ালিস, তোমরা আলেমদেরকে সম্মান দাও কেন? আলেমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বলে ইসলাম হলো আলেম উলামা। আলেম উলামা তোমরা বলতেছো আলেম উলামা কি? আলেম তারা হয়েছে, আলেম কোনো দাম নাই, তোমার আলেম দাম নাই। তোমরা বলতেছো আলেম তারা কি বলে? হাই তারা বেতন পায় 5,000 টাকা, বেতন পায় 6,000 টাকা, বেতন পায় 7,000 টাকা, বেতন পায় 8,000 টাকা, বেতন পায় 10,000 টাকা। এই বেতন কাছে আছে। তুমি না মনে করো তোমার ফ্যামিলি সুদ ঘুষ খাইয়া তুমি পেট তলে বড় করেছো, পেট মনে হচ্ছে আমি লাখ লাখ টাকা পাই, লাখ লাখ টাকা পাইয়া তুমি নিজেকে সুদ মনে করতেছো। এটা সুদের টাকা না, সুদের টাকা না। তুমি পেটকে বড় করো। হাসরের মধ্যে আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, হাসরের মধ্যে তারা জমিন থেকে আসলে যে বড় একটা পেট পাবে, এই পেটের মধ্যে সাপ পাবে, এই সাপের মধ্যে তারা কি ধ্বংস করবে? ওই পেটের মধ্যে তাকে ধ্বংস করবে, এই সাপ তাকে কামড়ে থাকবে। সে হাসমান যেত কান্ত যেত চোখ দিয়ে রক্ত বের করো, কখনো সে তাকে মাফ করবে না। এজন্য হাদিসে বলা হয়েছে, যারা একবার সুদ দিবা নিজের মায়ের সাথে জিনা করবে। কি বললো? মায়ের সাথে জিনা করবে। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি সমাজের মধ্যে সুদ ঘুষ একবারে হারামপুর হয়ে গেছে। একেবারে হারামপুর, একেবারে সুদ ঘুষ সমাজের মধ্যে লেগে গেছে। ওই আমি আপনার ভাই কাছে হাত দিয়ে পায়ে ধরি, ভাই সুদ ছেড়ে দেন, ভাই সুদ ছেড়ে দেন, অন্তত নামাজ পড়েন, নামাজ পড়তে আসেন ভাই। আপনার সুদ একেবারে নিকৃষ্ট জায়গা, একেবারে নিকৃষ্ট। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে আপনার ভয়ানক শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা কি খায়? ওই সুদ খায়, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, হাসরের মাঠে তারা এরকম ভাবে দাঁড়াবে, এরকম মূর্তি পূজকরা যেভাবে দাঁড়ায়, মূর্তি পূজকরা সেইভাবে দাঁড়ায়, এরকম ভাবে হাসরের মাঠে দাঁড়ায়। কিভাবে দাঁড়াবে? হাসরের মাঠে মূর্তি পূজা বলেছে দাঁড়াবে। আপনারা শিরক কেন করতেছে? শিরক মানতে কখনো বাবা দরবারে যাবেন না, কোন মাঝে যাবেন না। আমি বলতে চাই ভাই, কখনো মাঝে যাবেন না, শিরক করবেন না। শিরক ভয়ানক শাস্তি। আর 75 নামাজ পড়বেন। ওই যুবকরা, হে ছেলেরা, যুবক ছেলেরা, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, তোমার নামাজ পড়ো, দাড়িটা রাখো, আর পা টুপি পরিধান করো, আর নবীজির তরিকা সহ তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হে বান্দা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, হে যুবক ছেলে, তুমি দাড়িটা লম্বা করো, মাথার মধ্যে টুপি লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, কোনো কথা নাই, আমি তোমাকে মানা করছি না, আমি তোমাকে মানা করছি না, তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো না আলিয়াত পড়ো, কোনো জায়গায় আমি তোমাকে মানা করছি না। আমি তোমাকে বলতাছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, প্রতিদিন ফজর নামাজ পড়ে 2 পৃষ্ঠা, কমপক্ষে 2 পৃষ্ঠা কিরাআত পড়ো, কোরআন শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজ সময় মিসওয়াক করবা, নামাজ পড়বা, দালিয়ে লম্বা করবা, আল্লাহ তাআলা তোমার জীবনকে অটোমেটিক পরিবর্তন করে দিবে। আমি কসম করে বলতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করে দিবে যদি আপনি নবীর তরিকা মানেন, কোরআন মানেন, হাদিস মানেন প্রতিদিন। আমি বিশেষ করে যুবক ছেলেদের বলতেছি, হে যুবক ছেলে, আমি তোমাদের বলতেছি, হে ছেলেরা, প্রতিদিন তোমরা ফজর পরে সূরা ইয়াসিন পড়বা, আর কমপক্ষে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই দাড়ির মধ্যে কখনো আঘাত দিবে না ভাই, দুটা হাত বলতেছি ভাই, দুটা হাত দিয়ে বলতেছি, এই দাড়ি কখনো আঘাত দিব না। নবীজি কলিজার মধ্যে আঘাত লাগতেছে ভাই, কখনো আঘাত দিব না, নবীজি আঘাত দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দাঁড়িয়ে রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, কোরআন পড়লো, নবীর তরিকা মানলো, হাসরের মধ্যে আমরা তাকে সুবহান তাকে জান্নাতে নিয়ে যাব। এজন্য আমরা বেশি অতিরিক্ত কথা বলেছি, যে কথাগুলো আমি অতিরিক্ত কথা বলেছি ভাই আমাকে মাফ করে দিবেন। আমি যে কথাগুলো বলছি যদি ভুল থাকে ওই ভুলটা আমাকে সংশোধন করে দিবেন। আমি অতিরিক্ত, আমি ছোটখাটো মানুষ, ওই মানুষগুলো ভুল হইতে পারে। বনি আদম যেরকম ভুল করেছে, আমিও একটা ভুল করে ফেলেছি। শুধুমাত্র কথা বলেছি যুব ছেলেদেরকে নিয়ে, যুব ছেলেরা মোবাইল কম ব্যবহার করো। আমি তোমাকে মোবাইল ব্যবহার করতে মানা করি নাই, শুধুমাত্র মোবাইল ব্যবহার করার কিছু নিয়ম আছে, নিয়ম করে দিয়া তুমি নিয়ত করো আমি ফজর নামাজ পড়বো, ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফ 2 পৃষ্ঠা তেলাওয়াত করব, তেলাওয়াত করে আমি বাইরে কিছু কাজ করব, বাইরে কাজ করার পর যদি আমার কোনো জায়গা যাওয়া হয় ওই জায়গার মধ্যে আমি যাব, যদি স্কুলে যাওয়া আমি স্কুলে যাব, বা কলেজ যাওয়া হয় কলেজ যাব। কলেজ থেকে এসে আমি দুই নামাজ আগে পড়বো, নামাজটা এসে বাড়িতে কাজ করবো। এইভাবে মানে ফাঁকে ফাঁকে হালকা একটু সময় দেওয়া মোবাইল, সম্পূর্ণ না সারাদিন 24 ঘন্টা মোবাইলে সময় দেওয়া। মা ডাকে, বাপ ডাকে, বোনের ডাকে, ভাইয়ের ডাকে, কেউ ডাকে শোনে না, সারাদিন 24 ঘন্টা ফিল্মা খেলে মার 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 মার, এ মার মার পুলিশ তাদের মার তাই মার, এরকম কাজ কি করবো না। এই যুবক ছেলেরা বর্তমান যুগে সবচেয়ে বেশি ফিতনা হলো মোবাইল। মোবাইল হতে ফিতনা, আপনার ফিল্মা খেলতেছে, এই ফিল্মা একবার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ফিল্মা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যুবক ছেলেরা আমি তোমাকে পায়ে হাত দিয়ে বলি কখনো ফিল্মা খেলবেন না, আর মোবাইল কম ব্যবহার করবেন। আপনারা কি করেন, সারাদিন টিকটক করেন, এই টিকটক কম করবেন, আর নাচবেন এ কখনো আপনার কাছে আসবে না, একবার তোমার জাহান্নামে নিয়ে যাবে। এজন্য একটা কথা বলতে চাই, আমাদের কয়েকদিন নিউজ দিয়েছিলাম, নিউজ দিচ্ছি, তারা নিজের গিয়া সুখিয়া দেখো এইভাবে জামাতে এক লোক তারা কি করছে, হিন্দুদেরকে স্বাগতম জানায়, স্বাগতম, আপনারা পূজা করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনার বিপদ আপদ থেকে দূর করে দিব। এজন্য আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।